ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের যে টপিক ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যোগঃ কর্মসু কৌশলম, এই টপিকটা তোমাদের আজকে পাঠ্য। মানে আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এই টপিকটা। তো এই টপিক থেকে আমরা কি কি জানবো, মেনলি টেক্সট আমরা পড়বো, কারণ টেক্সটটাই এখানটাতে জানতে হবে। কারণ আমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো হবে পরীক্ষায়, সেখানে মেনলি যেটা প্রয়োজন পুরো টপিকগুলো বা টেক্সটটাকে খুব সুন্দর করে পড়া, এবং টেক্সটের যে প্রায়োরিটি সেটা হচ্ছে টেক্সটটার কোথা থেকে নেওয়া হয়েছে বা এর প্রেক্ষাপট কি, এই সমস্ত আলোচনাগুলো যেমন থাকবে তেমন থাকবে আবার মূল টেক্সটের যে মূল টেক্সট যে অংশ সেটার শব্দার্থ, অর্থ, এমনকি ব্যাকরণগত কিছু কৌশল সেটাও কিন্তু কোশ্চেনের মধ্যে অ্যাড থাকবে। সুতরাং আমরা এই বিষয়গুলো খুব ভালো করে দেখব যে ব্যাকরণ কি কি এখানে আছে, মেনলি সন্ধি কি কি হয়েছে, এবং শব্দার্থগুলো না জানলে আমরা যেমন বুঝতে পারবো না, সেরকম ভাবে ঠিকঠাক উত্তরও করতে পারবো না। তো যেহেতু আমরা মাতৃভাষায় পড়তে অভ্যস্ত, তাই আমরা একদম মাতৃভাষায় আমাদের বাংলাতে সহজ সরল ভাবে এর সংস্কৃত অংশগুলো পড়বো। তার আগে একটু শুধু আমরা মূল বিষয়টা যে যোগ কর্মসু কৌশলম, এটা ঠিক কি কোথা থেকে নেওয়া হয়েছে এর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে। চলো তাহলে আমরা শুরু করছি। কি যোগ কর্মসু কৌশলম, কি এটা? যে যোগ অর্থাৎ যে আহ, যে কর্ম প্রেরণা বা যে কর্মের কৌশল, সেটা হচ্ছে যোগের, মানে কর্মের মধ্যে সেই যোগটাই হলো আসল, যেটাই কৌশল রূপে আমরা সবসময় ইউজ করি। তো এইটা ঠিক মানে আমাদের টেক্সটে বা আমাদের সিলেবাসে কেন অ্যাড হলো? কারণ আমরা সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী সবসময় কর্ম করে। কর্ম ছাড়া এক মুহূর্ত আমরা থাকতে পারি না। কেমন করে? যদি কিছু নাও করি, ঘুমিয়েও থাকি, তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসের কাজকর্ম চলতে থাকে। তাহলে যে কাজটা আমাকে সবসময় করতেই হচ্ছে, তাহলে এমন কোনো কাজ করি যার দ্বারা আমি কাজের দ্বারাই এই আহ, সবার মধ্যে নিজের একটা জায়গা করতে পারি, এবং সবার মধ্যে আমার একটা যে উপস্থিতি সেটাকে আমি মানে রাখতে পারি, বা সামাজিকভাবে আমরা আমাদের ছাপ রাখতে পারি আমাদের কাজের মাধ্যমে। সেই কৌশলটাই এখানটাতে খুব সুন্দর হয়ে বলা হয়েছে। তো মেনলি এই অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমাদের মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারত যে মহাকাব্য, 18টা পর্বে রচিত এই মহাকাব্য। এই মহাকাব্যে 18টা পর্বের মধ্যে ভীষ্ম পর্ব, তার 25 থেকে 42তম অধ্যায়, এই অষ্টাদশ অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানটাতে কুরুক্ষেত্র যুদ্ধের একদম প্রাঙ্গণে, যেখানে দুই দিকে, একদিকে কৌরব পক্ষ একদিকে পাণ্ডব পক্ষ যুদ্ধে অবতীর্ণ, কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হবে। সেই অবস্থায় পাণ্ডব পক্ষে অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, এবং অর্জুন সেই রথে আরূঢ় হয়ে সেই যুদ্ধে প্রবেশ করেছে। এবং যুদ্ধের যখন মহাসমারোহে বা যুদ্ধ শুরু হবে, বা সেই প্রাঙ্গণে, কুরুক্ষেত্র প্রাঙ্গণে অর্জুন যখন সামনের দিকে তার প্রতিপক্ষ রূপে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এমনকি জ্ঞাতি ভাই বা তাদের নানা রকম সম্পর্কের আরো আত্মীয়দেরকে দেখতে পাচ্ছে, সবাই তার পরিচিত, সবাই তার কখনো মিত্র ছিল, কখনো হয়তো তাদের আত্মীয়তা খুব গভীর ছিল, কিন্তু আজকে তারা সামনের প্রতিপক্ষ যাদের সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধে তার পক্ষেও অনেকে আহত নিহত হতে পারে, এমনকি তার দ্বারা বা তাদের দ্বারা সামনের পক্ষের কেউ আহত নিহত সবই হতে পারে। তো এরকম পরিস্থিতিতে অর্জুন নিজেকেই প্রশ্ন করে যে এই যুদ্ধ আমি কেন করব, এই যুদ্ধে আমি কি পাবো? তো শুধুমাত্র কি সম্পত্তি বা সাম্রাজ্যর জন্য আমি আমি এত বড় ক্ষতি করব? তো সেই সময় মানে কোনো না কোনো ভাবে অর্জুন মানে বিমর্ষ হয়ে পড়ে, এবং যুদ্ধ করবে না বলে নিজের অস্ত্র ত্যাগ করে প্রায় বসে পড়ে রথের মধ্যে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্মে উদ্দীপ্ত করার জন্য, শুধু যুদ্ধ করার জন্য কিন্তু নয়, কেন কর্ম যুদ্ধটা, যুদ্ধ তো কর্ম, কোনো একটা কাজ করা মানে তো সেটা কর্মই, তো যুদ্ধ তো করতে হবে। তো যুদ্ধটা কেন করবে, তো সেই কর্মের প্রেরণা দানকারী কিছু কথা এই অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। তো সামনেখানে এখানে অর্জুন আছে, কিন্তু দেখতে গেলে গোটা বিশ্ব যারা এই মহাগ্রন্থ পাঠ করে, তারা সবাই কিন্তু আজকে বা আগামীতে, অতীতে, এখন এবং আগামীতে যে যে পাঠ করবে সবাই কিন্তু অর্জুনের মতোই সেই জ্ঞান লাভ করবে।
তো সেই অংশটাই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত, যেটা ব্রহ্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব বা পরম আত্মাকে নিয়ে আলোচনা, সমস্ত কিছুই যেটা উপনিষদের একদম মূল প্রতিপাদ্য বিষয় যেখানটাতে পাওয়া যায়, সেই জন্য এটা উপনিষদেরই অংশভূত এই শ্রীমদ্ ভগবদ গীতা। তো সেই সেই শ্রীমদ্ ভগবদ গীতার অংশ বিশেষ মাত্র 10টা শ্লোক তোমাদের পাঠ্য। তো সেই শ্লোকগুলো নেওয়া হয়েছে কোথা থেকে? এর যেই শ্রীমদ্ ভগবদ গীতার 18টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়গুলোকেও কিন্তু আবার যোগ নামে বলা হয়। তো সেই 18টা অধ্যায়ে তৃতীয় অধ্যায় কর্মযোগ এবং চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এর অংশ বিশেষ 5টা করে শ্লোক এই অংশ থেকেই নেওয়া হয়েছে। তো এখানকার এই শ্লোকগুলো আমরা পড়বো, এর অর্থ বুঝবো এবং খুব সুন্দরভাবে এর ভাবার্থটা আমরা জানবো, যাতে করে আমরা এই টপিকটাও খুব ভালো করে বুঝতে পারি, সাথে পরীক্ষার জন্য আমরা প্রস্তুতিও নিতে পারি। চলো তাহলে আমরা শুরু করি। এর পরের অংশটা, মূল যে টেক্সট, সেটাতে আমরা যাচ্ছি। আচ্ছা, প্রথম শ্লোক কি আছে? কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়ত্বঃ মিথ্যাচার সউচ্যতে। কি বলছে? যে কর্মেন্দ্রিয় সমূহ। কর্মেন্দ্রিয় কি কি? আমাদের শরীরে, মানব দেহের শরীরে 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে এবং একটা উভয়েন্দ্রিয় আছে। উভয়েন্দ্রিয় হচ্ছে আমাদের মন, আর 5টা কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। কি কি সেটা? বাক মানে আমাদের মুখ, পানি মানে হচ্ছে আমাদের হাত, বাক পানি, পাদও মানে আমাদের পা, পায়ু হচ্ছে মলদ্বার এবং উপস্থ হচ্ছে মূত্রদ্বার। তো এই 5টার দ্বারাই আমরা যে কাজগুলো করি, সারা যা করি আমরা এই 5টার দ্বারাই কাজ করি। তাই এই 5টা যে অঙ্গ আমাদের শরীরে, সেগুলোকে বলা হয় কর্মেন্দ্রিয় বা ইন্দ্রিয়, যেগুলো সেগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। কি বলছে? আর জ্ঞানেন্দ্রিয় কোনগুলো? জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, অর্থাৎ চোখ, কান, নাক, মুখ এবং জিহ্বা আর ত্বক। এই 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কেন? কারণ এইগুলোর দ্বারা আমরা জ্ঞান লাভ করি। অর্থাৎ তুমি চোখ দিয়ে দেখো, অর্থাৎ চাক্ষুষ জ্ঞান লাভ করছো। তুমি তোমার ত্বক দিয়ে কোনো কিছু স্পর্শ অনুভব করো, তাহলে চাক্ষুষ প্রত্যক্ষ হচ্ছ। কান দিয়ে যেটা শুনছো সেটার থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। এরকমই 5টা যে জ্ঞানেন্দ্রিয়, সেগুলো আমরা জ্ঞান লাভের ইন্দ্রিয়, তাই এগুলোকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর মন হচ্ছে উভয়েন্দ্রিয়। আচ্ছা, কর্মেন্দ্রিয় সমূহকে সংযমন করে, সংযম করে, অর্থাৎ সংযম করা মানে কি? ধরো তোমার কিছু কথা তুমি মুখ দিয়ে বলছো বা বলার ইচ্ছে প্রকাশ করছো বা বলবে, কিন্তু সামনের জন যে তোমার কথা শুনবে, সে তোমার সেই কথাগুলোকে খুব ভালোভাবে নেবে না। কারণ সামনের জন যদি তোমাকেও একই কথা বলে, তোমার যেমন খারাপ লাগবে, তেমন তোমার কোনো একটা বাজে কথা সামনের জনেরও খারাপ লাগবে। তাহলে এই যে বাক সংযম করলাম, আমি হয়তো বলতে চাইছি কিন্তু কেন বলছি না? যাতে সামনের জনের খারাপ লাগবে বা এটা কটু কথা, এটা বলা ঠিক নয়। এইরকমই যে 5টা কর্মেন্দ্রিয়, সেগুলোকে সংযম করতে হয়। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সিচুয়েশনে আমরা সেই কর্মেন্দ্রিয়গুলোর কাজ করে থাকি, কিন্তু সব সময় সেটা করি না, সব সময় সেটা করা উচিত নয়। কেন উচিত নয়? যে সামাজিকতা, লৌকিকতা, হ্যাঁ, ভদ্রতা, এই সমস্ত কিছুর জন্য আমরা নিজেদেরকে সংযম করি। সেই সংযমগুলো কার করি? এই কর্মেন্দ্রিয় সমূহের সংযম করি। তাহলে কি বলছে? কর্মেন্দ্রিয় সমূহকে সংযম করে কে সংযম করছে? জ মানে যে, আস্তে মনসা স্মরণ। কি বলছে? যে কর্মেন্দ্রিয় সমূহকে সংযম করে যে ব্যক্তি কর্মেন্দ্রিয় সমূহকে সংযম করে বা সংযত করে মনে মনে সংযম করছে, কিন্তু মনে মনে সেগুলোরই বিষয়গুলোকে অনুধাবন করছে। অর্থাৎ ধরো আমি খারাপ কথা বলছি না, কিন্তু মনের মধ্যে সেই খারাপ কথাটাই ভাবছি। আমি যেটাই কাজটা করছি সামনে থেকে দেখাচ্ছি না, কিন্তু ভেতরে ভেতরে আমি সেই কাজটা ভেবেই চলেছি। তাহলে কি হচ্ছে? কর্মেন্দ্রিয় সমূহকে সংযম করছে, কিন্তু মনে মনে আমি সেই বিষয়গুলোকে ভেবেই চলেছি। তাহলে কর্মেন্দ্রিয় সমূহ সংযম করে মনের মধ্যে আমরা নানা রকম মানে সেই সমস্ত ইন্দ্রিয়গুলোরই কাজকর্মগুলোকে সবসময় আওড়াচ্ছি বা মনে মনে করছি। হুম।
বা স্মরণ করছি। ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ার্থান মানে ইন্দ্রিয় এবং তার অর্থ। ইন্দ্রিয় তোমার অর্থ, তার মানে কি? ইন্দ্রিয় এবং তার অর্থ কি কি বলছে? যে ইন্দ্রিয় এবং তার অর্থ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আমি আগেই বললাম যে আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। তাহলে চোখ দিয়ে আমরা কি করি? দেখি। চোখ দিয়ে দেখি, যে বিষয়গুলোকে দেখি সেগুলো হচ্ছে চোখের অর্থ বা বিষয়। কান দিয়ে যেগুলো শুনি অর্থাৎ শব্দ, সেটা কানের বিষয় বা অর্থ। হুম। চক্ষু, কর্ণ, নাসিকা। নাসিকা অর্থাৎ নাক দিয়ে যে গন্ধগুলো আমরা গ্রহণ করি, সেই গন্ধ হচ্ছে নাকের অর্থ বা বিষয়। জিহ্বা, যে টেস্টটা আমরা জিহ্বার দ্বারা গ্রহণ করি, সেটা জিহ্বার অর্থ বা বিষয়। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার ত্বক। ত্বক অর্থাৎ ত্যাগ, মানে ত্বকের দ্বারা আমরা যে কিছু স্পর্শ কিছু অনুভব করি, সেগুলো হচ্ছে ত্বকের অর্থ বা বিষয়। তাহলে এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তাদের যে অর্থসমূহ, সেগুলোকে আমরা স্মরণ করে চলি। কর্মেন্দ্রিয়কে সংযম করি, কিন্তু মনে মনে সেই জ্ঞানেন্দ্রিয়ের যে বিষয়, সেগুলোকে মনে মনে স্মরণ করি। এইরকম ধরনের, শুধু আমরা করি এরকম না, যেই বা করে, অর্থাৎ আমাদের মতো মানুষই করে। তো যে করে, এখানে বলেছে দেখো, আস্তে মনসা স্মরণ, অর্থাৎ যে করে তাকে কি বলছে? বিমূঢ়াত্মা। বিমূঢ়াত্মা মানে, বিমূঢ়াত্মা কাকে বলে? বিমূঢ়াত্মা মানে হচ্ছে বিমূঢ় আত্মা, অর্থাৎ যে আত্মা বা যে মূঢ় ব্যক্তি, অর্থাৎ মূঢ় ব্যক্তি মানে কপট ব্যক্তি, যে ছল চাতুরি করছে, অর্থাৎ মুখে খুব ভালো কথা কিন্তু ভেতরে ভেতরে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। তো সেরকমই কপট ব্যক্তির মতো, যে আমরা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মতোই সেগুলোকে ব্যবহার করছি, মানে সামনেখানে আমরা ভদ্র সাজছি, কিন্তু ভিতরে ভিতরে সেই বিষয়গুলোকে আমরা অনুধাবন করার চেষ্টা করছি। তো যারা এটা করবে, তাদেরকে কি বলেছে? মিথ্যাচার ও সহযোগ, তাদেরকে মিথ্যাচার বলা হচ্ছে। তাহলে এটাকে একদম যদি সংক্ষেপে বলতে হয়, তাহলে কি হবে? যে কর্মেন্দ্রিয়ানি সংযম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। অর্থাৎ যে মূঢ় ব্যক্তি হাত, পা ও বাক্যাদি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে শব্দরসাদি ইন্দ্রিয় সমূহের বিষয়গুলোকে স্মরণপূর্বক অবস্থান করে, তাদেরকে মিথ্যাচারী বলা হয়, তাকে মিথ্যাচারী বলা হয়। তাহলে কর্মেন্দ্রিয় সমূহকে সংযত করছে, কিন্তু শব্দ রসাদি ইন্দ্রিয়ের অর্থসমূহকে মনে মনে স্মরণ করছে, এই ধরনের মূঢ় ব্যক্তিদেরকে মিথ্যাচারী বলা হয়। তাহলে এইটাই হচ্ছে প্রথম শ্লোকের অর্থ। আচ্ছা, দ্বিতীয় শ্লোকটা পড়ি এবার আমরা। দ্বিতীয় শ্লোকটাতে কি বলেছে? দ্বিতীয় শ্লোকটাতে বলছে, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি বিদ্ধি ব্রহ্মাক্ষরম সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত। কি বলছে? যে কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত। বলছে কর্মসমূহ, কর্ম ব্রহ্মোদ্ভবম, কর্ম থেকেই ব্রহ্ম অর্থাৎ বেদ উৎপন্ন হয়। ব্রহ্মাক্ষরং সমুদ্ভব, এবং ব্রহ্ম বা বেদ থেকেই অক্ষরের সমুদ্ভব হয়। হুম, সমুদ্ভব হয়। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত, এবং তার থেকেই সর্বগত যে ব্রহ্ম, সেটা নিত্যরূপে যজ্ঞে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সারাংশটা কি হলো, ভাবার্থটা কি হলো? যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন বলে মনে করবে বা জানবে, এবং ব্রহ্ম বা বেদ পরমেশ্বর থেকে উৎপন্ন। অতএব সর্বপ্রকাশক যেহেতু সর্বব্যাপী নিত্য এই ব্রহ্ম, তাই সেই যজ্ঞেই তিনি প্রতিষ্ঠিত, সেই ব্রহ্ম যজ্ঞেই প্রতিষ্ঠিত। তাহলে কর্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত। অর্থাৎ যজ্ঞাদি কর্ম বেদ থেকে যেমন উৎপন্ন, তেমনি বেদ থেকে পরমেশ্বর, মানে বেদ পরমেশ্বর থেকে উদ্ভূত, এবং সর্বপ্রকাশক এই
সর্বব্যাপী নিত্যই ব্রহ্ম, তাই সেটা নিয়তই যজ্ঞে প্রতিষ্ঠিত, নিয়ত রূপে যজ্ঞে প্রতিষ্ঠিত। আচ্ছা, তারপরে কি, তারপরেরটা আমরা দেখি। 3 নম্বর শ্লোকে কি বলেছে? আচ্ছা, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণ আহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মার্পণং ব্রহ্ম ব্রহ্মী হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মাণ আহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। তার মানে কি বলছে? যে ব্রহ্মার্পণম, ব্রহ্মণ মানে অর্পণ, যেটা সেটাই কোনো কিছু যখন আমি অর্পণ করছি সেটাও ব্রহ্ম। হুম, তারপরে কি বলছে? হবি, যেটা হবি, অগ্নিতে যেটা হবি দেওয়া হচ্ছে, অর্থাৎ ঘৃতাদি সমূহ, ঘৃত বর্ণ যা কিছু অগ্নিতে যেটা আহুতি দেওয়া হচ্ছে সেগুলোও ব্রহ্ম। যে হোম কর্তা, যে ব্রহ্মণ, অর্থাৎ যে যারা হোম করে চলেছে, যে সমস্ত পুরোহিতেরা, তারাও ব্রহ্ম। আবার যা কিছু দেওয়া হচ্ছে সবকিছুই সেই ব্রহ্ম, অর্থাৎ অগ্নিতেই, মানে ব্রহ্মস্বরূপই অগ্নিতেই সেটা দেওয়া হচ্ছে, এবং ব্রহ্মই তার গন্তব্য, ব্রহ্মকর্ম সমাধিনা। এইরূপ একাগ্র চিত্তে সবকিছুতেই ব্রহ্মকে দেখা, সবকিছুতেই ব্রহ্ম বলে মনে করা, এটাই হচ্ছে একমাত্র একাগ্রচিত্ত পুরুষ যেটা করবেন, যিনি এরকম ভাবে সবকিছুকে ভাববেন, তিনি ব্রহ্মপ্রাপ্ত হবেন। অর্থাৎ ব্রহ্মপ্রাপ্ত কে হবেন? যে যে যজ্ঞ করছে, যে দ্রব্যগুলো দিয়ে যজ্ঞ করছে, যেখানে যজ্ঞের দ্রব্য আহুতি দেওয়া হচ্ছে সব কিছুকেই ব্রহ্ম বলে মনে করবে, তিনি নিজেও ব্রহ্মপ্রাপ্তি করবেন, ব্রহ্মপ্রাপ্তই হবেন। কারণ তিনি সবকিছুতেই ব্রহ্ম বলে মনে করেন, সবকিছুকে। যেমন দেখবে যে যারা সিদ্ধি পুরুষ, যারা সিদ্ধ পুরুষ, যারা ধার্মিক, তারা সবকিছুতেই তাদের ঈশ্বরকে, পরমেশ্বরকে, পরমাত্মাকে দেখতে পায়। সবকিছু, একটা সাধারণ ছোট্ট একটা প্রাণকেও তারা কোনো রকম কষ্ট দিতে পারে না। তারা সবকিছুতেই যেন ব্রহ্মকেই দেখতে পায়, এবং ব্রহ্মের মধ্যেই সবকিছুকে বিলীন বলে মনে করে। তাই বলছে ব্রহ্মার্পণম, ব্রহ্মকেই অর্পণ করছো, ব্রহ্মরূপী অর্পণ করছো, আবার ব্রহ্ম হয়েই অর্পণ করছো, ব্রহ্মরূপেই গন্তব্য যাচ্ছ। সবকিছুতেই যখন ব্রহ্মকে দেখছো, বা যে পুরুষ সেটা করছে সে নিজেও ব্রহ্মপ্রাপ্ত হয়। অর্পণ ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, হোমকর্তা ব্রহ্ম, তৎকর্তৃক ব্রহ্ম স্বরূপ অগ্নিতে হোম ব্রহ্ম। এইরূপ জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্রচিত্তে পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হয়। আচ্ছা, পরের শ্লোক দেখি আমরা। তদ্বিদ্ভি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। কি বলছে? তদ্বিদ্ভি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। মানে তদ্বিদ্ভি, তদ্বিদ্ভি মানে তৎ, অর্থাৎ তাকে, তার, তাকে বা তাতেই, তাতেই বিদ্ভি প্রণিপাতেন, তাকেই সবকিছু, তার কাছ থেকেই সবকিছু তুমি শুদ্ধ প্রশ্নের দ্বারা, সাষ্টাঙ্গ প্রণামের দ্বারা, সমস্ত রূপ চেতনের দ্বারা, সেবার দ্বারা, কোনো কিছু জানতে চাইবে, এবং তত্ত্বদর্শী জ্ঞানী যে গুরু তোমাকে সমস্ত জ্ঞান উপদেশ করবে, সেটাই, সেই রূপই সবসময় তোমাকে দেখতে হবে। অর্থাৎ গুরুচরণে সাষ্টাঙ্গে প্রণাম দ্বারা, নানা বিষয় প্রশ্নের দ্বারা, এবং গুরু সেবার সেই জ্ঞান লাভ করো। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন। তদ্বিদ্ভি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা, সেই বিদ্ভি, সেই জ্ঞানী ব্যক্তিকে তুমি সাষ্টাঙ্গ প্রণামের দ্বারা,
প্রশ্নের দ্বারা সেবার দ্বারা তুষ্ট করো। উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীনঃ তত্ত্বদর্শী। সেই তত্ত্বদর্শী, সমস্ত কিছু জানি জ্ঞানী সেই ব্যক্তি, সেই গুরু তোমাকে সঠিক উপদেশ দিয়ে জ্ঞান গর্ভে গর্ভিত করবে। এটাই এই শ্লোকটির অর্থ। তারপরেরটাতে যাই আমরা। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্দতি। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্দতি। কি বলছে? ন হি জ্ঞানেন সদৃশ, কি যে ন হি জ্ঞানেন সদৃশ, এই যে জ্ঞান তার সদৃশ পবিত্রমিহ বিদ্যতে, এই জগতে পবিত্র কিছু নেই। এই জ্ঞানের সমান পবিত্র এই জগতে কিচ্ছু নেই। তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। কি যে তাই যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে সে জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই লাভ করে। তার মানে কি বলেছে? বলছে যিনি জ্ঞানের সদৃশ, মানে যিনি জ্ঞানী হয়েছেন, জ্ঞান লাভ করেছেন বা জ্ঞান লাভ করতে চাইছেন একাগ্র চিত্তে, তিনি জানেন এই জ্ঞানের সদৃশ পবিত্র এই জগতে কিচ্ছু নেই। তাই তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ, তিনি নিজেও জ্ঞান লাভ করতে পারেন কালেন আত্মনি বিন্দতি। কি নিজের অন্তঃকরণে নিজেই লাভ করতে পারেন যথা সময়, নির্দিষ্ট সময় বা যথা সময়, যখন সময় উপস্থিত হবে তখন তিনি সেটা করতে পারবেন। তাই তো তিনি যোগ সংসিদ্ধ। তাই বলছে জ্ঞানের সমান পবিত্র এই জগতে কিছু নেই। তাই জ্ঞানী ব্যক্তি, যোগ সংসিদ্ধ ব্যক্তি নির্দিষ্ট সময়ে নিজে থেকেই সবকিছু জানতে পারেন।